ধারণা, ধ্যান এবং সমাধি, এই অষ্টাঙ্গ যোগ সাধনা আমাদের এইটি আমাদের কিন্তু বেদ এবং মুনি ঋষিরা করে দিচ্ছে। এখন এই অষ্টাঙ্গ যোগ সাধনের ভিতরে প্রথম আছে জম। আমি বেশি সময় নেব, যেহেতু আমাদের প্রভু দেখাবেন, আমি শুরুটা করে দিচ্ছি। তা এখন জমের আবার 5টা লক্ষণ আছে। জমের 5টা লক্ষণ আছে। কি কি 5টা লক্ষণ আছে? অহিংসা, সত্য, অস্থেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই যে আমরা যে অষ্টাঙ্গ যোগ সাধনা, যে আমরা যে যোগ সাধনা ভর্তি হয়েছি, আমরা এই যোগ দেখবো একটু পরে, আমাদের দেখাবেন। তাহলে এই অষ্টাঙ্গ যোগ সাধনের প্রথম আছে জম। এই জমের আবার 5টা লক্ষণ আছে। দেখেন আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম, আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ আমাদের কত মহিমা, কত জ্ঞানের কথা কেন দিয়েছে, কিন্তু আমরা এইটা দেখি না, আমরা এইটা পড়তে চাই না, আমরা এই যে বিমুখ। দেখেন কত সুন্দরভাবে কথা বলেছে এখানে, যে প্রথমে কি বলছে? অহিংসা। জম আপনার অষ্টাঙ্গ সাধন যোগ যখন আপনি সমাধিত হতে পারবেন, তখন আপনি সমাধিত হয়ে এখানে থেকে আপনি আপনার এই সূক্ষ্ম দেহ নিয়ে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানে আপনি যাবেন। আপনার এই দেহ, পঞ্চভূত দেহ নিয়ে আপনি শূন্য ভাসতে পারবেন। আপনার লঘু মাস বলিমার মাধ্যমে এই দেহটাকে বড় করতে পারবেন। হনুমান যে করেছিল না, ওই দেহকে বড় করছিল, তা অনুমান যদি পারেন তা আপনি পারবেন না, কারণ আপনার মতো একই দেহ, পঞ্চভূত দেহ। তাহলে আমরা এই যোগের মাধ্যমে দেহটাকে বড় করতে পারি, সূক্ষ্ম করতে পারি, নিরোগ করতে পারি। তাহলে প্রথম আছে কি? অহিংসা। অহিংসা মানে কি? মনোবাক্যনাং সর্বভূত পীড়া না হন অহিংসা, অর্থাৎ আমার নিজের বাক্য দ্বারা এই সর্বভূত কোন জীবকে যদি কষ্ট না দেয় তাকে বলা হয় অহিংসা। সহজে বলে দিই। এবারে অহিংসা পরে আস্তে আস্তে সত্য। সত্য কাকে বলে? যে নিজের মনের ভাব অপরের কল্যাণের জন্য নিজের মনের ভাব তো সত্য বলা হয়। তাহলে আমি বেশি বলবো না এখানে। অস্তেয়। অস্তেয় কি বলতে? যে পরের দ্রব্য হরণ না করে। দেখেন আপনি এই পথে মাথাতে যাচ্ছেন, এই বিলের মাঝে একটা আম গাছ আছে। দেখেন আপনার উপনিষদে কি বলছে? বেদে এই কাহিনীটা দেওয়া আছে, বেদের অংশ উপনিষদে এইভাবে বলছে যে আপনি পথে মাঝে যাচ্ছেন, মাঝে বিলের ভিতরে একটা আম গাছ আছে, সুমিষ্ট আম, একটা আম আপনার সম্মুখে পড়েছে, আপনি ওই আমটা নিতে পারবেন না। আপনার বেদ বলছে ওইটা আপনি নিতে পারবেন না, ওটা নিলে আপনি অপরাধী হবেন। হ্যাঁ, আপনাকে যদি ওই আমটা নিতে হয়, তাহলে আপনাকে ওই আম গাছের মালিকের কাছে অনুমতি নিয়ে তারপর কিন্তু আপনি নিতে হবে। তাহলে এই যে জমের যে 5টা লক্ষণের ভিতরে 3টে লক্ষণ কি হলো? তাহলে যে অহিংসা, সত্য, হিংসা করা যাবে না, অহিংসা, সত্য, অস্থেয় মানে পরদ্রব্য হরণ করা যাবে না। এরপরে আছে ব্রহ্মচর্য। দেখেন এই 5টা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে এই যে অষ্টাঙ্গ সাধন যোগের প্রথম স্টেজে আপনি উত্তীর্ণ হতে পারেন। তাহলে এবারে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কি? অর্থাৎ জন্মের সময় প্রতিটা ব্যক্তি যে পিতৃধন নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এই পিতৃধনকে অপরিবর্তনীয় অবস্থায় যদি রাখতে পারি, তাকে বলা আছে ব্রহ্মচর্য। ব্রহ্ম নিধন, অর্থাৎ এখানে সূক্ষ্ম নিধন ব্রহ্ম, ঠিক আছে? ব্রহ্ম হত্যা পাপ যেটা, অর্থাৎ জন্মের সময় আমরা যে পিতৃধন নিয়ে আমরা যে জন্মগ্রহণ করেছি, এই পিতৃধনকে অপরিবর্তিত যদি আমরা রাখতে পারি, অর্থাৎ অব্যয় অক্ষয় করে যদি আমরা রাখতে পারি, এই যদি কেউ পারে তাকে বলে ব্রহ্মচর্য পালন করছে। অনেকে ব্রহ্মচর্য পালন করে থাকেন বাবা। অর্থাৎ এই ধনটা, পিতৃধনকে কোনো অবস্থাতে ব্যয় করা যাবে না। ব্যয় করলে আপনি রোগগ্রস্ত হবেন। এই অষ্টাঙ্গ সাধন যোগে তাহলে দেখেন। আর হচ্ছে সর্বশেষ কি আছে? অপরিগ্রহতা। অর্থাৎ এই যে জমের 5টি লক্ষণের ভিতরে সর্বশেষ অপরিগ্রহতা। অপরিগ্রহতা দেখেন আমাদের শাস্ত্র কত নিদর্শন দিয়েছে, যে আপনার এই স্থূল দেহ ভরণ পোষণ করবার জন্য যৎসামান্য যেটুকু প্রয়োজন, যেটুকু প্রসাধনী, যেটুকু প্রসাদ, যেটুকু আপনার খাদ্যের প্রয়োজন, সেইটুকুর বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি কক্ষীভূত করতে পারবেন না, আপনি বাজারজাত বা আপনি গুদামজাত করতে পারবেন না। আপনার এই দেহতে কতটুকু জায়গা প্রয়োজন, আপনি 360 বাড়ি করাবার কোনো অধিকার আপনার নেই। আপনার শাস্ত্র, আমাদের শাস্ত্র সেটা অনুমতি দেয়নি। আপনার আমাদের এই পঞ্চভূত দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু নিতে। এই 5টা স্টেজ যদি আপনি অতিবাহিত করতে পারেন, তাহলে জমের প্রথম স্টেজ আপনি উত্তীর্ণ হবেন। এইভাবে নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা এবং সমাধি করতে হবে। আমি আর দিকে যাবো না। এবার আসে আমাদের আছে কি, যে আমাদের আছে আসন। আসনের ভিতরে আমাদের এখানে যে ব্যায়াম, আমরা যেটাকে বলি যোগ ব্যায়াম, যোগ ব্যায়াম আমি 2-1টা যোগ ব্যায়াম দেখাবো, পরবর্তী আমরা আরো ভালো করে দেখবো এখানে যোগ ব্যায়ামের ভিতরে। আর আমরা একটু দেখি আসন বিভিন্ন ধরনের আছে। আমরা সুখ আসন, যেটা আমরা বসতে পারি সবাই। সুখ আসন আছে কি, এইভাবে আমরা একটা পরে এইভাবে উঠে আমরা বসবো। বসে পরে আমরা প্রাণায়াম, যেটা আমরা একটু চেষ্টা করি বাবা। হ্যাঁ, এই যে আমরা এই যে ধ্যান মুদ্রা আমরা এইভাবে রাখি। এই মেরুদণ্ডটা সোজা থাকবে বাবা, মেরুদণ্ডটা সোজা রাখতে, মেরুদণ্ড কোনো অবস্থাতে কুজো হবে না। আচ্ছা, এইটা এই যে একটু পূর্বে একটু আগে গ্যাসের কথা বললেন না, গ্যাস যদি আপনার থাকে, এই প্রাণায়াম করবার সঙ্গে এই কপালভাতি ব্যায়ামটা করার সঙ্গে সঙ্গে আপনার দেহ থেকে সকল গ্যাস দূরে হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার একেবারে। আপনি কোনো মেডিসিন লাগবে না, আপনি ওষুধ খাবেন কেন, লাখ লাখ টাকার ওষুধ। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কপালভাতি।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 7 মিনিট এই ব্যায়ামটা করবেন। একটা ব্যায়াম বেশি সময় করা যাবে না, তারপরে আবার বিশ্রাম নেবেন, সব আসনে যাবেন। তো এই যে এই ব্যায়ামটা আছে আপনি হচ্ছে কপালভাতি। আমি সহজেভাবে পারবো, এটা যদি আমরা করি আমাদের গ্যাস থাকবে। এই দেখেন প্রাণায়াম, আমরা এই যে একটা নাক থেকে আমরা বন্ধ করবো, করে আমরা নিঃশ্বাস নেব, আর একটা থাকবো আস্তে আস্তে। চোখ বন্ধ থাকে, মন সহজ সরল থাকে। চোখ বন্ধ থাকে। এই ব্যায়ামটা করলে ফুসফুসের ক্যান্সার বা ফুসফুসের যত রোগ, যাবতীয় রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর একটা মানে লাঞ্চটা ক্লিয়ার। আর একটা দেখেন এই যে একটা আপনার পেটের যে পরিপাকটা ভালো হবে, এইটা করবে। আচ্ছা, অনেক ব্যায়াম আছে, অন্তত দেখা যাবে 40 থেকে 45 মিনিট লাগা মতো দেখাবো না। আমি সর্বশেষ 12টা ধাপ নিয়ে সূর্য প্রণাম ব্যায়াম, যেটা আমি এই একটা দেখে আমি শেষ করবো, যেহেতু আমরা পরবর্তীতে করবো। এখন সূর্য প্রণাম যে আসনটা, মানে যে সূর্য প্রণাম, সেটা আছে কি আমরা সবাই এইভাবে দাঁড়াবো। ফলাসন আছে, ফলাসন করলে আপনার কোমরে ব্যথা থাকবে। উপরে হাতটা একটু দেখুন, ও আচ্ছা, একটু সামনে দিকে এগিয়ে। আর একটা আছে যে এইভাবে যে সেতু বন্ধন আসন যেটাকে বলা আছে, এইভাবে করলে কোমরে ব্যথা থাকবে, যেটাকে বলা হয়। প্রণাম যেটা, সেটা হচ্ছে আমি দেখে এইটা কিছু করলে মনি ঋষিটা কিন্তু 1000 10,000 বড় করেছেন। এইটি করলে আপনার দেহের থেকে 12 রোগ চলে যাবে। কি করতে হবে? প্রথমে দেখেন এইভাবে দিয়ে আপনার পায়ের সঙ্গে মিলে চলবে। পায়ে মাথাটা কোথায় থাকবে? মাথা এবার এর সঙ্গে আসবে নাকি? এই যে মাথাটা কি বন্ধন থাকবে? এই যে মাথা বন্ধন থাকবে। এই যে মাথা এইভাবে আসবে, দেখেন মাথা কান এইভাবে চলে আসবে, এই চলে আসবে। বাবা পারবো, কোনো সমস্যা নেই, সবাই আমরা চেষ্টা করলে পারবো। এটা আমি দেখে দিই।